দর্শক, ঈদযাত্রার খবর জানাতে রেল স্টেশন ও বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব রেল স্টেশনে, সেখানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনার কাছে ঈদযাত্রার খবর জানতে চাই, সড়কের চাপ কেমন দেখছেন? যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা জানাবেন। যেমনটি আপনাকে একটু বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমি আপনার যে প্ল্যাটফর্মটি দাঁড়িয়েছি এখানে আপনার বুড়িমারি এক্সপ্রেস যেটি রয়েছে সেটি কিন্তু এইমাত্র প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এবং সেটি আপনার ঠিক 8:30 নাগাদ এটি আসলে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং যদি বলি যে কমলাপুরে আজকে কিন্তু যাত্রীদের কিন্তু বেশ চাপ রয়েছে, ঈদে যারা ঘরমুখো যারা রয়েছে তাদের। এবং সকাল থেকে এই পর্যন্ত কিন্তু প্রায় 10টি ট্রেন কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। যদি একটু বলে যে 11 সন্ধ্যা এক্সপ্রেস কিশোরগঞ্জের উদ্দেশ্যে ঠিক 7:15-তে ছাড়ার কথা থাকলো সেটি 7:25-এ ছেড়ে গিয়েছে। এবং তিস্তা এক্সপ্রেস যেটি জামালপুরের উদ্দেশ্যে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সেটি 7:30-এ ছাড়ার কথা থাকলো, সেটি ছেড়েছে ঠিক 7:40-এ। এবং সর্বশেষ যে আপনার মহানগর প্রভাতী এক্সপ্রেস চট্টগ্রাম উদ্দেশ্যে যেটি ছেড়েছে সেটি আসলে 7:45-এ ছাড়ার কথা হলো, সেটি আসলে 7:55-তে। সেক্ষেত্রে আসলে যদি বলা যায় যে আসলে তেমন একটা আসলে যে শিডিউল বিপর্যয়ের ঘটনা সেটি হলো এখন পর্যন্ত আসলে তেমন কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। এবং যদি একটু বলি যে আসলে আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলবো। কোথায় যাচ্ছেন? আমি যাব বোনারপাড়া। ট্রেনটা কখন ছাড়বে? ট্রেন ছাড়বে 8:30 কেমন লাগতেছে ঈদে বাড়ি যাচ্ছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। কোনো ধরনের কোনো ভোগান্তি পোহাতে হয়েছে? না না না, আমি রাত্রিরে ট্রেনে উঠছি, চট্টগ্রাম থেকে ঢাকা আসছি। এইখান থেকে আমি আবার বুড়িমারিতে টিকিট করছি, 6 তারিখে টিকিট করছি। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো। যাক, রেলে যাতায়াত করে খুব সুন্দর মজা লাগে। বাড়িতে সবার সাথে ঈদ আনন্দ করব, এটাই আর কি আনন্দ বেশি। আসলে তাদের আনন্দের আসলে কমতি নেই। এবং তারা যে এই ঈদে বাড়িতে যাচ্ছেন, পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে তাদের সাথে আসলে দেখা হবে, এমনটি আসলে তাদের অনুভূতি কিন্তু তারা আসলে আমাদের কাছে প্রকাশ করছেন। এবং সেই সাথে যদি একটু বলি যে আসলে এখন পর্যন্ত আসলে ট্রেনের যে শিডিউল বিপর্যয়ের যে বড় কোনো ঘটনা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। এবং যাত্রীরা আসলে প্রায় স্বাচ্ছন্দ্যেই তারা যাতায়াত করছে। এবং যদি একটু বলি আজকে থেকে কিন্তু যে স্পেশাল ট্রেন যে আসলে সেটি কিন্তু আসলে চালু হয়েছে, এমনটি তথ্য কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। সায়দাবাদ বাস টার্মিনাল আছে আমাদের আরেক সহকর্মী ফজলে আদিত্য, আমরা জানবো আসলে সেখানকার কি পরিস্থিতি। আদিত্য। ধন্যবাদ নিয়াজ আপনাকে। আমরা সায়দাবাদের সকাল থেকেই ছিলাম, অর্থাৎ আজকে যদি বলি আজকে 16 তারিখ, অর্থাৎ গতকাল আগামীকাল থেকে কিন্তু শুরু হবে যে সরকারি যে ছুটি, সেই সরকারি ছুটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। অর্থাৎ সবে কদরের যে ছুটি, সেই ছুটির মধ্যে দিয়ে কিন্তু যে ঈদের যে ছুটি, সেই ছুটি কিন্তু সেই মানুষ কিন্তু সেই জিনিসটা, অর্থাৎ দেশের মানুষরা কিন্তু সেই জিনিসটা উপভোগ করতে পারবে। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দিই যে এখানকার যে চিত্র, অর্থাৎ বাসের যে চিত্র, সেটি যদি একটু বলি যে এখানটায় প্রতিনিয়ত কিন্তু যে বাসগুলো যাতায়াত করছে সেগুলো কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু ঠিক সময় কিন্তু ছেড়ে যাচ্ছে। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা এখানকার যে মানুষরা যাচ্ছিলেন বিভিন্ন গন্তব্যে, অর্থাৎ দক্ষিণাঞ্চলের দিকে কিন্তু মানুষ বেশিরভাগ এখান থেকে যায়। অর্থাৎ আপনাকে একটু যদি জানাই যে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী এবং হচ্ছে চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার, রাঙামাটি, এই সাইড থেকে এই অঞ্চলের মানুষরা কিন্তু এই সায়দাবাদ এবং যে আশেপাশে যে কাউন্টারগুলো রয়েছে, বাস কাউন্টার, সেখান থেকে কিন্তু তারা যাতায়াত করেন। এবং এখানে আমরা ভাড়ার সংক্রান্ত বিষয় জানতে চেয়েছিলাম। ভাড়া সংক্রান্ত বিষয় কিন্তু তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে একদম একই সঠিক ভাড়াটাই নেওয়া হচ্ছে। অর্থাৎ তবে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে। আমরা দেখছি যে এখানে কিন্তু কিছু ঈদের যাত্রীরাও কিন্তু অপেক্ষমান রয়েছে, তারা তাদের গন্তব্যে যাবেন। এবং আমরা সকাল থেকে কিন্তু মানুষের সাথে কথা বলেছিলাম। এখানে কিন্তু যেহেতু এটা একটা বাস টার্মিনাল, এই বাস টার্মিনালে কিন্তু শুধুমাত্র যে ঈদগামী যাত্রীরা রয়েছেন তা কিন্তু নয়, অনেকে কিন্তু নেহায় তাদের যাতায়াতের জন্য কিন্তু প্রতিনিয়ত ওইভাবে যাতায়াত করেন। সেই যাত্রীরা, সাধারণ যাত্রীরা রয়েছেন। তবে ঈদগামী যাত্রীরা কিন্তু আজকে যেহেতু প্রথম দিন, অর্থাৎ আজকের প্রথম দিনের কারণে কিন্তু অর্থাৎ মানে আগামীকালকে যেহেতু প্রথম দিন হবে অর্থাৎ সেই কারণে কিন্তু মূলত যে মানুষজন, তার কিন্তু ঈদগামী যে মানুষজন, সেটা কিন্তু চাপ প্রয়োগ এখনো কিন্তু হয়নি। তবে মানুষজন আসা যাওয়া করছে। ঈদের যে মানুষ, ঈদগামী যে মানুষগুলো রয়েছেন, বাড়ি ফেরা মানুষ, সেগুলো কিন্তু যাতায়াত করছেন খুবই সীমিত সংখ্যক।
তবে পুরোপুরি আমরা বিভিন্ন পরিবহনের মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই যাত্রা যে মূল যাত্রা সেটি কিন্তু আগামীকাল থেকেই মূলত মানুষজনের চাপ যে ঈদের যে বুকিং টিকিটগুলো সেগুলো কিন্তু সবাই চলে আসবেন এবং তারা তাদের গন্তব্যের জন্য কিন্তু আগামীকাল থেকেই কিন্তু ফিরে আসবেন এবং সবকিছু মিলিয়ে খুব তদারকিও রয়েছে মাঠ পর্যায়ে কিন্তু যে ভাড়া সংক্রান্ত তদারকি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেটি কিন্তু মানে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মানে যে ঈদের যে পথ চলা সেটি কিন্তু সাধারণ মানুষের জন্য সঠিক হবে। এই ছিল আমার কাছে সায়দাবাদ থেকে সর্বশেষ তথ্য।